নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি আজকে পেঁপের একটা রেসিপি করে দেখাবো। আমার ঘরে আমার ছেলে একদম কোনো সবজি খায় না, তাই আমি আজকে ঠিক করেছি ওকে আমি পেঁপে খাওয়াবই। তাই আজকে আমি এরম করে পেঁপে রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি। এরকম রেসিপি হলে যে কেউ পেঁপে আরামসে খেয়ে নেবে, ছোট হোক বড় হোক। তবে চলো শুরু করি আমার আজকে পেঁপের রেসিপি। আমি পেঁপেটাকে এরম করে কেটে নিয়ে আগে একটু সেদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর একটু গরম মশলা দিয়ে এটাকে 5 মিনিট মতো মাখিয়ে রেখে দেবো। এবার আমি পেঁপেটাকে ফ্রাই করে নেব, মানে ভেজে নেব একটু। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, যে কোনো তেল দিয়েই করতে পারো। আমি এটা সাদা তেল দিয়ে করছি। পেঁপেটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁপেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই একটু গাজর আর একটু ক্যাপসিকাম এরম করে কেটে নিয়েছি। তার সাথে আমি 3-4 কোয়া রসুনও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে একটা পেঁয়াজ এরম করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে আমি একটু হালকা করে ভেজে নেব। তার জন্য স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও এখন আমি দিয়ে দিলাম। আর 1/2 চামচ ধনের গুঁড়ো। ধনেপাতা থাকলে তোমরা ধনেপাতা দিতে পারো, আমার ধনেপাতা নেই বলে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে 5 মিনিট হতে দেব। পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম। সব কিছু আমার ভালোভাবে সেদ্ধই হয়ে গেছে। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য। 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ চিলি সস মানে চিলি টমেটো সস দিলাম, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার ওটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচ আমি চিনিও এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি জলটা শুকিয়ে নিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর একটু আমার পেঁপের তরকারি একদম রেডি, চাইনিজ স্টাইলে। এটা ছোট বড় সবাই খেতে বাধ্য। যে পেঁপে খায় না সেও খেয়ে নেবে, সে বুঝতেও পারবে না এর মধ্যে পেঁপে দেওয়া আছে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই যে পেঁপে খায় না তাকে এরম করে পেঁপে বানিয়ে খাইয়ে দিও। আশা করি ভালো লাগবে। তবে আজকে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।